এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি শনিবার। আজকে থেকে তো অভিরার স্কুল ছুটি পড়লো, কারণ ওদের সেশন শেষ হয়ে গেছে। গতকাল ওদের লাস্ট স্কুল ছিল। আজকে যেহেতু স্কুল ছুটি, সেই জন্য সকাল থেকে দিনটা একটু লেটেই স্টার্ট করেছি, মানে উঠেছি অনেক আগে, কিন্তু ঢিমে তালে কাজ এগোচ্ছে। আমি কালকে রাতে দিদিকে বলে শুয়েছিলাম আজকে আমরা লেট করে ঘুম থেকে উঠবো, যেহেতু স্কুল ছুটি। কিন্তু আজকেই আমার ঘুম ভেঙেছে ভোরবেলা 4:30-র সময়। আর আমি 4:30 থেকে জাগা। তারপরে ব্লগের কিছু কাজ বাকি ছিল, সকালবেলা সেইগুলো করে ব্লগ পোস্ট করলাম 7টার সময়। এখন অভিরাকে খাওয়াবো একটুখানি। এটা ওর অভিরার জন্য একটুখানি আমি ডালিয়া বানিয়েছি, দুধ দিয়ে ডালিয়া। আর এদিকে গাছগুলোতে আজকে আর জল দেওয়া হয়নি, বিকেলে দেবো, কারণ রোদ উঠে গেছে, এখন আর জল দেওয়া যাবে না। তারপরে সকালবেলার কাজকর্ম আছে, সেগুলো আস্তে আস্তে বলছি, আগে অভিরাকে খাইয়ে নিই। এখন সকাল 9টা বাজে, অভিরাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, ওকে একটু পড়তে বসাবো। কিন্তু এদিকে গুচ্ছের জামা কাপড় কেটেছি, সেগুলো সব ছাদে মেলতে যেতে হবে। দিদি এখন গিয়ে ছাদে মেলে দিয়ে আসুক, আমি পরে দুপুরবেলা যাব ওদেরকে নিয়ে আনার সময়। তোমাকেও নিয়ে যাব, আলুকেও নিয়ে যাব। আজকে ঠাটিয়ে রোদ উঠেছে বাইরে, যার জন্য মোটামুটি এখন এরপরে আস্তে আস্তে শীতের জামা কাপড়গুলো সব তুলে দিতে হবে। অভিষেকের আলমারি, আমার আলমারি, আর গনায়ের আলমারি সব সর্ট আউট করার আছে। এবার ছুটি পড়েছে, আস্তে আস্তে এই কাজগুলো করব। এখন আপাতত ব্রেকফাস্টের তোড়জোড় করছি। 10টা 15 বাজে। এখন আমাদের রান্না বান্না কি হবে না হবে সেইগুলো দিদি আর আমি মিলে ঠিক করছিলাম। তারপরে প্লাস সারা সপ্তাহ এতদিন তো টাইম পাচ্ছিলাম না গনার স্কুলের জন্য, অনেক কিছু ঢালাঢালি প্যান্ট্রি রিস্টক করার ছিল, সেগুলো আর তোলার সময় ছিল না। কারণ এখন রান্না বান্নায় ঢুকতে হবে, ঝামেলার রান্না আছে, পরে বলছি কি রান্না হবে। তো এইটা হচ্ছে এখন ব্রেকফাস্ট। এই যে পেঁপে ফল টল দিয়ে আমি যা খাই রেগুলার, আর দুধ ওটস খাইয়ে আজকে আলাককে স্নান করাতে হবে। তো আলাক স্নান করার আগে একটু তেল মাখে, তো খেয়ে দিয়ে আগে আলাককে তেল মাখাবো, তারপরে রান্নার দিকে কিছুটা করে তারপরে গনাকে স্নান করিয়ে ওকে স্নান করাবো। তো বুঝতেই পারছেন সকালে অনেক কাজ আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন টুকটাক একটুখানি জেপ্টো থেকে জিনিসপত্র অর্ডার করার ছিল, সেইগুলো করলাম। দুধ টুধ আনানোর ছিল, অর্ডারটা করেছি, একটু পরে আসবে। এখন আপাতত আলাককে স্নান করাবো বলে আগে তেল মাখাবো, তারপর গন্টুকে স্নান করাবো। ওই বাড়িটাতে বাচ্চাটাকে দোল খাওয়াচ্ছে। অ্যালেক্সাকে নিয়ে মাঝে আমরা একটা ফেস কাটিয়েছি, যখন ওর ভীষণ স্কিনের প্রবলেম স্টার্ট হয়েছিল ফর ভ্যারিয়াস রিজন। অসম্ভব বেশি লোম শেডিং হতো, দেন অনেক ট্রিটমেন্টের পর জিনিসটা ঠিক হয়। সেই সময় আমরা জানতে পারি এই কর্পূর দেওয়া তেলটা স্নানের আগে লাগালে ভীষণ ভালো লোমের কোট হয় ওদের। আর তারপর থেকেই এই তেলটা আমাদের নিত্যসঙ্গী। কর্পূর থাকার কারণে কোনো টিক্সও হয় না কখনো অ্যালেক্সার গায়ে। স্নান হয়ে গেলে এইভাবে টাওয়েল পেতে দিলে অ্যালেক্সা নিজেই নিজের গা মোছে। এখন 1:45 বাজে, বেলা হয়ে গেছিল রান্নাঘরে ঢুকতে ঢুকতে, তাই জন্য তাড়াহুড়ো করে একসাথে অনেকগুলো গ্যাসের বসিয়ে দিয়ে রান্না শুরু করে দিয়েছি। ক্যামেরা অন করার সময় পাইনি। এখানে ডাল করে দিয়েছে দিদি সবজি দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে মাছের ঝোল আলু আর ব্রকলি দিয়ে একটু নাড়বো। এটা হচ্ছে আলু ব্রকলি দিয়ে মাছের ঝোল, দেখাচ্ছি একটা একটা করে আপনাদের। সব একসাথে এতগুলো রান্না হচ্ছে যে সামলে ওঠা মুশকিল। এখানে আছে হচ্ছে টমেটো, খেজুর, আমসত্ব, কাজু কিশমিশ দিয়ে চাটনি। আর এখানে আছে মোচার ঘন্ট হচ্ছে, সেটা আলুটা নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়েছি। মোচাটা একটু নারকেল দিয়ে করব, যার জন্য নারকেলটা আমি কুচিয়ে একটু ভেজে তুলে রেখেছি। এই যে এটা এমনি এমনি শুধু শুধু খেতেও দারুণ লাগে। আর এইটা হচ্ছে পাঁপড় ভাজা, একটু ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাওয়া হবে। পাঁপড় ভেজে বক্সে তুলে রেখেছি।
আর আলু মহাশয় আজকে স্নান করেছিলেন, ওনার যেদিন স্নান করেন সেদিন ওনার খিদে তাড়াতাড়ি পেয়ে যায়, যার জন্য স্নান করে খাওয়া দাওয়া করে হুচুপাটি করে এখন লেজ নাচছে, তাই তো? লেজ নাচছে তো, টুট্টুর করে লেজ নাচছে। সুবাদিদের ঘরে যাবে? তুমি সুবাদিদের ঘরে যাবে? আচ্ছা, একটু পরে পাঠাচ্ছি। এখন বাজে দুপুর 2:30, লাঞ্চ নিয়ে বসেছি, অনেক দেরি হয়ে গেছে। একদিকে অভিরাগে খাওয়াতে বসেছি, এই যে অভিরার খাবার, ভাত দিয়ে মাছ, পাঁপড় ভাজা আর চাটনি। আর এটা হচ্ছে আমার খাবার, ডাল ভাত স্যালাড মোচার ঘন্ট, আর এখানে আছে একটু আলু ব্রকলি দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে চাটনি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বিকেলে আবার আঁকার ক্লাস আছে, এখন খাওয়া দাওয়া করবো আগে, তারপর কথা বলবো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:45। বিকেলবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, 5টার সময়। তারপরে ঘরের টুকটুক করে কাজ করছিলাম, কি কাজ করছিলাম সেটা পরে বলছি। এখন আপাতত গনাইও ঘুমিয়ে পড়েছিল, এখন গনাই উঠেছে, ওর জন্য একটু সুজি বানিয়ে দিয়েছিল দিদি। এই যে সুজি খাবে, আর আমি একটু চা বিস্কিট খাবো, এটা হলো আমার চা বিস্কুট। আলু ঘরে নেই, সুবাদের ঘরে চলে গেছে, তো ওকে একেবারে রাতের ডিনার দিয়ে দেবো। চাটা খেয়ে তারপর কথা বলছি। এখন রাত্রি 9:45 বাজে। শরণ্যা বেশ কিছু খানিকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। ঘরেই টুকটাক কাজকর্ম করছিলাম। এখন এই যে সব জামা কাপড় কেচেছিলাম সেগুলো ভাঁজ করতে হবে। গন্টু হারমানদের ঘরে যাবে বলে বায়না করছে, কিন্তু হারমানের মাম্মির আজকে অফিসে মিটিং পড়ে গেছে বলে দেরি হচ্ছে ওর মায়ের আসতে। ওর বাবা ওর মাকে আনতে গেছে, যার জন্য এখনো পাঠাতে পারছি না। হ্যাঁ, ওর মাম্মি আসুক তারপর যেও। তো এখন রাত্রিবেলা একটু কাজ আছে বলতে, রুটি হয়ে গেছে, দিদি করে নিয়েছে, কিন্তু একটু ব্রকলি দিয়ে একটু আলু দিয়ে একটা সবজি মতো করবো রুটি দিয়ে খাওয়ার, একটু ড্রাই ড্রাই, তো ওটা বানাতে যেতে হবে। তো আগে জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপরে ওই তরকারিটা বানাতে যাব। আর এদিকে আরেকজন, এই দেখুন, বল খেলার জন্য সারা সন্ধ্যা বল খেলেছে, সুবাদের ঘর থেকে ঘুরে এসেছে, এখনো খেলা শেষ হচ্ছে না। এদিকে শোনো, তুমি আসো, এদিকে আসো, এখানে আসো। দেখুন চান করে ওকে আজকে কি ফর্সা লাগছে, একদম ফর্সা বেবি হয়ে গেছে, ফর্সা বেবি। চান করে ঘুমোবে, সারা দুপুর টেনে ঘুমিয়েছে, এখন খেলার বহর দেখুন। এই যে তুমি ফর্সা বেবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জামা কাপড়গুলো ভাঁজ করি, তারপর কথা বলছি। জামা কাপড় মোটামুটি সব ভাঁজ করে নিয়েছি, এবার এগুলোকে আলমারিতে তুলবো। আর ওদিকে একজন খাওয়ার জন্য বসে রয়েছে, তার খাবার রেডি করে দিয়েছে, একটু মেখে শুধু দিতে হবে। এটা আজকে আমি মেখে আলুকে খেতে দেবো। তোমার খিদু পেয়েছে? খিদু পেয়েছে? ঠিক আছে, দিচ্ছি খেতে। জামা কাপড়গুলো গুছিয়ে তুলে তারপরে আলুকে খেতে দেবো। মজা আছে। রাত্রি 9:30 বাজে, আলুর খাওয়া দাওয়া হয়ে গেছে, গন্টুর দুধ রুটি ভেজানো হয়েছে, কিন্তু এখনো খাওয়াইনি, কারণ ও সন্ধ্যাবেলা সুজি খেয়েছে, একটু পরে খাওয়াবো। এখন আপাতত আমি বানাচ্ছি একটুখানি এই যে আলু ক্যাপসিকাম আর ব্রকলি দিয়ে একটা ড্রাই ফ্রাই টাইপের। এটার মধ্যে একটুখানি রসুন কুচি আছে, এখানে কড়াইতে তেল গরম করেছি। এটা কিভাবে বানাচ্ছি হালকা করে শেয়ার করছি। ডাকো সুবা দিদিকে, ডাকো সুবা দিদিকে, ডাকো। আলু ক্যাপসিকাম ফ্রাইটা হয়ে এসেছে, এবার নামানোর আগে একটুখানি আমি ম্যাগি মশলা এনে রাখি, এইটা একটুখানি দেব, আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই মশলাটা দিলে খুব ভালো গন্ধ হয়। এই হলো আমার ব্রকলি আলু ক্যাপসিকাম ফ্রাই, এটা ড্রাই ফ্রাই বানিয়েছি আমি। আপনারা চাই পৌনে 10টা বাজে, সব কাজকর্ম হয়ে গেছে, অভিরাগে খাওয়ানো বাকি আর নিজেরা খাওয়া বাকি। টায়ার্ড হয়ে গেছি, একটু বসবো ফার্স্টে,
একটু টিভি দেখি, তারপরে অভিরাকে হরমন্দের ঘর থেকে এনে খাওয়াবো আর নিজে খাবো। দিনের শেষে যখন সব কাজ গুছিয়ে নিই তখন শুরু হয় আমার নিজের জন্য একটু সময় বার করার সময়। অনেকেই ভাবে রাত তো ঘুমানোর জন্য, এত প্রিপারেশনের কি আছে, কিন্তু আমার কাছে রাতের এই ছোট ছোট রিচুয়ালগুলোই পরের দিনের শান্ত শুরুর একটা চাবিকাঠি। আগামীকালের জন্য আজকেই একটু প্রস্তুতি নিই, চিয়া সিডস ভিজিয়ে রাখি, সকালে হেলদি খাওয়ার জন্য আর আলাদা করে ঝামেলা করতে হয় না। এই ছোট্ট কাজটা আমাকে মনে করিয়ে দেয় নিজের শরীরের যত্ন নেওয়াটাও একটা ইম্পর্টেন্ট কাজ। চুলটা ভালো করে আঁচড়ে বেনি করে নিই, কারণ রাত্রে না হলে বিছানায় ঘষা লেগে প্রচুর চুল ওঠে। ঘুমের আগে সব গুছিয়ে নেওয়াটা যেন নিজের মনকেও একটু গুছিয়ে নেওয়া। ওয়াশ করা, স্কিনের রিচুয়ালস মেনটেন করা, এগুলো অভ্যাসগুলো ছোট ছোট, কিন্তু এগুলো বোধহয় খুব ইম্পর্টেন্ট লাইফে। নিজের যত্ন নেওয়ার এই ছোটো ছোটো নিয়মগুলোই আসলে আপনার লম্বা সময়ের জন্য, যখন আপনি রোজ ফলো করেন, কোথাও একটা লং টার্ম এফেক্ট ফেলে। আর সবচেয়ে জরুরি তাড়াতাড়ি ঘুমানো, কারণ মা হিসেবে আগামীকাল আবার ভোর থেকে শুরু হবে আরেকটা নতুন লড়াই। নিজেকে রিচার্জ না করলে হয়তো কারোর জন্যই সময় বার করতে পারবো না সারাটা। হয়ে গেছে সব আজকে রাতের মতো। এবার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ঘুমোতে যাব, অনেক দেরি হয়ে গেছে। কালকে সকাল থেকে আবার আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ স্টার্ট করব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। চ্যানেল যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে কাল সকাল থেকে আরেকটা নতুন ব্লগে। টাটা।